একটু ভালো করে আমার স্ক্রিনটা লক্ষ্য করেন। তো আমার স্ক্রিনে আপনারা এই মুহূর্তে যে ছবিগুলা দেখতেছেন, আর্ট করা যে ছবিগুলা দেখতেছেন, এই ছবিগুলো আমি কিভাবে তৈরি করলাম? এই ছবিগুলা কি আমি সারা রাত্র জেগে হাত দিয়ে একটা একটা করে কষ্ট করে কি এই ছবিগুলো আমি তৈরি করছি? বিষয়টা আপনারা যেরকম ভাবতেছেন ওইরকম না। এই ছবিগুলো কিন্তু আমি আমার হাতে থাকা মোবাইলটা দিয়ে তৈরি করছি। একেবারে ১ সেকেন্ডের ভিতরে, মানে চোখের পলকে আমি এই ছবিগুলো তৈরি করে ফেলছি। জাস্ট এআই এর কিছু ফিচার ব্যবহার করে। তো আজকে আমি এটাই আপনাদেরকে দেখাই দেব আপনি কিভাবে এরকম আর্ট করা ছবি তৈরি করবেন এআই এর মাধ্যমে, এআই ব্যবহার করে। যে ছবিগুলা কি আপনি যখন যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করবেন, আপলোড করার পর ছবিটা দেখে মানুষ হা করে তাকিয়ে থাকবে। মানে সকলে ভাববে আপনি হাত দিয়ে আর্ট করছেন এই ছবিগুলা। কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। আপনি কিন্তু আপনার হাতে থাকা ফোনটা দিয়ে ছবিটা তৈরি করলেন, এই ছবিটা এআই এর মাধ্যমে জেনারেট করলেন। তো এখন আমি আপনাকে এটাই দেখাই দেবো আপনি কিভাবে এই যে আমার স্ক্রিনের ছবিগুলো দেখতেছেন এরকম ছবি এআই দিয়ে আপনি কিভাবে তৈরি করবেন, এটাই আজকে আমি আপনাদেরকে দেখাই দিব। তো আর কথা না বাড়িয়ে মূল আলোচনাটি শুরু করা যাক। তো এখন আমি আমার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে এই ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি এবং ক্রোমের ভিতরে প্রবেশ করতেছি। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সিম্পলি আপনারা এখানে সার্চ বার অপশন দেখতে পারবেন। তো সার্চ বার অপশনে সার্চ করবেন, টেক লাইন লিখে সার্চ করবেন। তো আমি এখানে টেক লাইন লিখে সার্চ করে দিলাম। তো ট্যাগলাইন লিখে সার্চ করার পর প্রথমে তাদের কি অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে শো করবে। তো আপনি কি করবেন, এই অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবেন। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতেছি। ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পর এখানে আপনারা আবার যদি লক্ষ্য করেন তাহলে আরেকটি সার্চ বার দেখতে পারবেন। তো এই সার্চ বারটার উপর একটা ক্লিক দিবেন। তো এইখানে আপনি লিখবেন এস ডাব্লিউ ডাব্লিউ। তো এস ডাব্লিউ ডাব্লিউ লিখে আবার সার্চ করবেন। তো আমি এস ডাব্লিউ ডাব্লিউ লিখে সার্চ করার পর এরকম একটা পোস্ট আমাদের সামনে শো করবে। তো এখান থেকে আমরা কি করব, পোস্টের টাইটেলটার উপরে একটা ক্লিক দিব। টাইটেলটার উপরে ক্লিক দিলে আমরা এখানে একটা ফন্ট পাবো, যে ফন্টটা দিয়ে কি আমরা এরকম ছবি তৈরি করব। মূল বিষয়টা কিন্তু এখানে, ইন্টারেস্টিং বিষয়টা কিন্তু এখানেই, মানে আমাদের মূল ফোকাসটা হচ্ছে এখানে। তো আমি যদি এই টাইটেলটার উপরে ক্লিক করে তারপর যদি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে ধীরে ধীরে যাই, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন যে একটা ফন্ট আছে। তো এই যে এখানে আপনি দেখতেছেন যে একটা ফন্ট, এই ফন্টটাকে আপনাকে সিম্পলি কপি করে নিতে হবে। মানে এই ফন্টটা ছাড়া আপনি এরকম ছবি তৈরি করতে পারবেন না। তো এই ফন্টটা কি আপনারা কপি করে নেবেন। তো আমি অলরেডি ফন্টটাকে কপি করে নিলাম। তো ফন্টটা কপি করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন যে তারা এখানে বলতেছে আমার যে এইখানে ক্লিক দিয়ে আমরা ছবিটা তৈরি করতে। তো আমি এটা করব না, আপনাদেরকে আরো ইজিলি ভাবে বোঝানোর জন্য আমি এখান থেকে বাইর হয়ে যাব। বাইর হয়ে যাওয়ার পর সিম্পলি আপনারা কি করবেন, ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করবেন এবং জিনিমি লিখে সার্চ করবেন। তো জিনিমি লিখে সার্চ করার পর এরকম এই যে আমার এখানে জিনিমি অ্যাপসটা দেখতেছেন, এই জিনিমি অ্যাপসটা কি ইনস্টল করে নেবেন এবং একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমি জিনিমিটাকে ওপেন করতেছি। তো জিনিমিটা ওপেন হয়ে গেলে এরকম আবার দেখতে পারবেন প্লাস আইকন আছে। তো প্লাস আইকনের উপর একটা ট্যাপ দিবেন এবং এখানে আপনার গ্যালারিটা শো করবে। গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। এখন আমার ছবি সিলেক্ট করা হয়ে গেছে এবং আমি যে ফন্টটা কপি করছিলাম ওই ফন্টটাকে এখানে চেপে ধরে পেস্ট করে দিব। তো ফন্টটা পেস্ট হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে লেখা আছে ইউর নেম। তো এই যে ইউর নেম দেখতেছেন, এই জায়গায় কি আপনার নামটা আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিতেছি। তো এখানে এখানে কি আমি আমার নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এরো আইকন দেখতে পারবেন, এরো আইকনে একটা ক্লিক দিবেন। তো এরো আইকনে ক্লিক দেওয়ার পর ছবিটা কি আমাদের এক্সপোর্টিং হতে থাকবে। মানে এখানে একটু সময় লোড নেবে। এটা আপনার ইন্টারনেটের স্পিডের উপর নির্ভর করবে। জাস্ট কিছু সময়, মানে কিছু সেকেন্ড এখানে লোড নেই। তো অলরেডি কি আমার ছবিটা আমি দিয়ে দিছি এআই কে, জিনিমিকে দিয়ে দিছি, তারা আমার ছবিটা জেনারেট করতেছে। তো এই দেখেন আমার ছবিটা কি জেনারেট করে দিয়েছে তারা অলরেডি। তো দেখতেই পারতেছেন কি ইন্টারেস্টিং না বিষয়টা। সত্যিই কিন্তু ইন্টারেস্টিং, পুরাই মাথা নষ্ট করা একটা সেটিং। তো এই ছবিটার উপর একটি ক্লিক দিবেন এবং এখানে সেভ আইকন দেখতে পারবেন। জাস্ট সেভ করে গ্যালারিতে ছবিটা নিয়ে যাবেন। তো পুরাই মাথা নষ্ট করা ভাই, আগুন আগুন। তো আশা করি আজকের ভিডিওটা আপনার অনেকটাই উপকারে আসবে। যদি আপনার উপকারে এসে থাকে আজকের ভিডিওটা, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে এরকম আরো
ভিডিও পাওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।